এমনিতেই জীবন প্রতিনিয়ত আমাদের সবাইকেই কোনো না কোনো দিক থেকে বোকা বানিয়েই চলেছে। আবার আজকাল দেখি আকাশও বোকা বানাচ্ছে। ওই যে দূরে কালো ঘন মেঘ দেখতে পাচ্ছ, দিনে প্রায় 2-3 বার আকাশে এরকম মেঘ জমতে দেখছি, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। কিন্তু আবার এদিকে মায়ের হুকুম এসেছে যে এক ফোঁটা বৃষ্টি নামার আগেই যেন আমি ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আজ শনিবার, আর মোটামুটি আর 5টা বাঙালি বাড়ির মতো আমাদের বাড়িতেও আজকের দিনে নিরামিষ রান্না হয়। এদিকে বাঁধাকপি হচ্ছে, আলু ভাজা ডাল আগেই হয়ে গেছে, আর এখন শুধু সোয়াবিন রান্নাটা বাকি আছে। গতকালের ব্লগে তো তোমরা দেখেইছিলে যে আমি এই নাইট স্যুটটা তনুশ্রী থেকে কিনে নিয়ে এসেছিলাম। এত সুন্দর কোয়ালিটি, আর এই গরমে এরকম হালকা পাতলা কটনের জামা কাপড় পরার আনন্দটাই আলাদা। এখন আমি অনেকগুলো কাজ একসাথে নিয়ে বসেছি। প্রথমে এডিটিং করব, তারপর বিজনেসের কিছু কাজ করব। তোমাদের আগেই বলেছিলাম যে সামনেই বোনের গানের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, আজ তার লাস্ট রিহার্সাল, আর সেই উপলক্ষে আজকে ওদের সবাইকে একটু সাজুগুজু করে যেতে বলেছে। তাই এখন আমি বোনকে একটু আইলাইনার পরিয়ে দিলাম। পিঙ্কির সেকেন্ড সেমিস্টারে ইন্টার্নশিপ চলছে, তাই রোদে ঘুরে ঘুরে সার্ভে করে বেচারা একেবারে নাজেহাল হয়ে পড়েছে। আজ মা বড় দেবতার উপোস করেছে, তাই এখন বোন আর আমি দুজনে মিলে লাঞ্চ করলাম। আজ সন্ধ্যায় একটু তাড়াতাড়ি মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। ইচ্ছে আছে আজ একটা রজনীগন্ধার মালা মাকে পরাবো, তাই মালাটা কিনে মন্দিরে দিয়ে মা আর আমি মিষ্টি নিতে এসেছি। আর এসে দেখি পুরোহিত মশাই মালাটা মাকে পরিয়ে দিয়েছেন। কি অপূর্ব লাগছে দেখো। যেহেতু মা উপোস করে আছে সেই কারণে এখন অঞ্জলি দিচ্ছে, আর এখন আরতি হবে। চলো পুজো শেষে প্রসাদ খেয়ে একরাশ মনে শান্তি নিয়ে বাড়ি ফিরি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।